কাউন্টার। এখানে টিকিট প্রাইস রয়েছে 50 রুপিস। সার্ক দেশের মধ্যে যদি কোনো ফরেনার্স থাকে তাদের জন্য 100 রুপিস, অন্য কান্ট্রিজের জন্য 500 রুপিস। মিউজিয়ামটা ইনক্লুডেড রয়েছে, আর মিউজিয়াম ছাড়া নিতে গেলে 30 টাকা টিকিট রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট থেকে সামনের দিকে এলেই কিন্তু এই এখানে লেখা আছে এডওয়ার্ড 7 রেক্স ইম্পিরেটর। ভিক্টোরিয়া মেমোরিয়াল কমপ্লিটভাবে এখান থেকে দেখা যাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল জুড়ে কিন্তু এরকম গোল গোল পাথর, সামনে কিন্তু গোলাকৃতির এখানে কিন্তু ঘাস লাগানো আছে, গ্রাউন্ড করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দা 42। লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটা কিন্তু এই পাশে হয়। লাইট শোর সেট আপ এখানে রয়েছে, এখানে অনেকগুলো ক্যামেরা লাগানো রয়েছে, লেজার লাইট এগুলো। মিউজিয়ামে যেতে গেলে এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এখন চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। এখানে রয়েছে জর্জ 5-এর, এখানে এই বড় চিত্রটা রয়েছে, এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল। 19th সেঞ্চুরির একটা সেইলিং শিপ এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা রেপ্লিকা রয়েছে এই জাহাজের। এখানে একটা পিয়ানো রয়েছে, আতিয়া টুপির এখানে ড্রেস রয়েছে, আর এখানে কিন্তু তার হেয়ার রয়েছে। এখানে ফ্রি গাইড 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা এক এক ঘন্টায় কিন্তু এখানে গাইড আছে। এখানে যে লাইট শোটা চলে সেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চলে। টুয়েসডে বাংলায় চলবে, ওয়েডনেসডে ইংলিশে চলবে, থার্সডে হিন্দিতে চলবে, ফ্রাইডে বাংলায় চলবে, স্যাটারডে হিন্দিতে চলবে, আর সানডে বাংলায় চলবে। এখানে রবার্ট ক্লাইভের একটা মনুমেন্ট রয়েছে। এখানে একটা ছোট কামান রয়েছে। এই রানী ভিক্টোরিয়ার সামনে কিন্তু অনেক ভিড় রয়েছে, এবং রানী ভিক্টোরিয়ার মূর্তিটা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের 2nd ফ্লোরে উঠতে গেলে কিন্তু এই সিঁড়ি দিয়েই আস্তে আস্তে উপরে উঠতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের উপরে ভিত্তি করে একটা শো চলছে। এখানে যে দাঁড়াবে তার চেহারার সঙ্গে ম্যাচ করে কোন স্বাধীনতা সংগ্রামীর চেহারা ম্যাচ করে সেই চেহারা কিন্তু ফুটে উঠবে। এখানে কিছু স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে এবং তাদের ডিটেলস লেখা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যালো গাইস, আমি এখন আছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে, যেখানে নন্দন রয়েছে, নন্দন শিশির মঞ্চ, তারপর রবীন্দ্র সদন, সেখানে আমি আছি এখন, নন্দনে আছি। এখান থেকে আমি যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আর তোমাদেরকে দেখাবো যে ওখানে কী কী দেখার মতো আছে। চলো তাহলে যাওয়া যাক। গাইস, এটা হলো টিকিট কাউন্টার। এখানে টিকিট প্রাইস রয়েছে 50 রুপিস, যেখানে কিন্তু মিউজিয়ামটা ইনক্লুডেড রয়েছে, আর মিউজিয়াম ছাড়া নিতে গেলে 30 টাকা টিকিট রয়েছে শুধুমাত্র বাগানের জন্য। আর বাগান আর মিউজিয়াম দুটো মিলে কিন্তু টিকিট প্রাইস রয়েছে 50 টাকা, এটা ভারতীয় নাগরিকদের জন্য। আর সার্ক দেশের মধ্যে যদি কোনো ফরেনার্স থাকে তাদের জন্য 100 রুপিস, আর অন্য কান্ট্রিজের জন্য 500 রুপিস। তো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই কিন্তু এন্ট্রি করছে ভিতরে, আর এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর ভিতরে গেলে কিন্তু আরও ভালোভাবে দেখা যাবে। তো আমি এখন ভিতরে ঢুকবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর গেট থেকে সামনের দিকে এলেই কিন্তু এই এখানে লেখা আছে এডওয়ার্ড 7 রেক্স ইম্পিরেটর। আর এখানে কিন্তু তার উপরে একটা ঘোড়ায় চেপে কিন্তু একটা মানে ফরেনার্সকে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু দুজন, এখানে একজনের হাতে তরোয়াল রয়েছে, আর একজনের হাতে কিন্তু একটা জাহাজের মতো কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। তো এই স্তম্ভটা কিন্তু এখানে রয়েছে, এই মনুমেন্টটা এখানে রয়েছে। আর উপরে কিন্তু তার ঘোড়ার উপরে কিন্তু একটা সৈন্য যোদ্ধা সেরকমই কিন্তু লাগছে এখান থেকে। আর এই পাশেই কিন্তু রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সামনে কিন্তু সুন্দর গার্ডেন করা আছে, আর এখানে কিন্তু অনেক পাথর এখানে বিছানো আছে, গোল গোল পাথর এখানে কিন্তু বিছানো আছে। তার উপর দিয়ে হাঁটাটা কিন্তু একটু মুশকিল, মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার পাশে কিন্তু রাস্তাও আছে, সেখান দিয়েও হাঁটা যায়। আর একটা ঝিলও দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু সামনে একদম স্পষ্ট দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত এখানে। আর এই ঝিল পাড়ে কিন্তু বসারও জায়গা রয়েছে, এখানে কিন্তু অনেকে বসে বিশ্রাম এখানে নিতে পারে। তো একদম আমি সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে যে জলাশয়টা রয়েছে, এই জলাশয়টা, এখানে কিন্তু স্নান করা নিষেধ। এখানে বোর্ডে লেখা আছে স্নান করা নিষেধ। এখানে কিন্তু ছোট ছোট এখানে স্ট্যাচু করা আছে,
তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, আর এখান থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা স্ট্যাচু এরকম দেখতে পাচ্ছি এই গার্ডেনের। এখান থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল কমপ্লিটভাবে এখান থেকে দেখা যাচ্ছে। আর তার সঙ্গে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে দ্য 42 যে সবথেকে হাইয়েস্ট যে বিল্ডিংটা আছে সেটাও কিন্তু তোমরা এই ক্যামেরায় দেখতে পাচ্ছ। দ্য 42 এখান থেকে দেখা যাচ্ছে, আর সঙ্গে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখান থেকে দ্য 42 স্পষ্টভাবে দেখা যায়, আর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে এটা দেখা যায়। আর একটা এখানে মনুমেন্ট রয়েছে গেইলবা বলে এখানে লেখা আছে গেইলবা। তো একজন বিদেশি গেইলবা। আর এখানে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও কিন্তু একটা আছে, মূর্তি আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই সামনে কিন্তু দেখো ছোট ছোট গোল গোল পাথর, এটা কিন্তু পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল জুড়ে কিন্তু এরকম গোল গোল পাথর। সামনে কিন্তু গোলাকৃতির এখানে কিন্তু ঘাস লাগানো আছে, গ্রাউন্ড করে বাগান রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে এই এর ভিতরে রয়েছে মিউজিয়ামটা। তো মিউজিয়ামের টিকিট আর গার্ডেনের টিকিট দুটোই টিকিট একসঙ্গে যেহেতু করে নিয়েছি, 50 রুপিস লেগেছে। তো কিছুক্ষণ এই গার্ডেনটা দেখে কিন্তু আমি তারপর ভিতরে গিয়ে তোমাদের মিউজিয়ামটাও দেখাবো। সামনে কিন্তু এই মূর্তিটা রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই মূর্তিটা রয়েছে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়ায় কিন্তু একটা মূর্তি রয়েছে, যেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, একজনের একটা মূর্তি রয়েছে। এই মূর্তিটা আসলে কিসের মূর্তি এটা এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে না, তবে একজন দাঁড়িয়ে আছে, হাতে হয়তো কোনো তীর ধনুক জাতীয় কিছু রয়েছে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিন্তু এপাশে একটা গম্বুজ রয়েছে, মাঝখানে এই গম্বুজটা রয়েছে, আর এপাশে কিন্তু আর একটা গম্বুজ রয়েছে। আর এরকম কিন্তু চারিপাশ থেকে কিন্তু এরকম গম্বুজ রয়েছে, তাতে যে পাশ থেকেই দেখা হোক না কেন তাতে কিন্তু মনে হবে যেন সামনে থেকেই দেখছি। এরকমই কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। তো গাইজ আমি এখন আছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তো চলো তাহলে তোমাদের ওই পাশটা দেখাই। এখানে যেহেতু এখন রোদ্রু রয়েছে তার জন্য কিন্তু এখানে কেউ এই মাঠে বসে নেই, নাহলে কিন্তু এখানে সবাই এখানে কিন্তু বসে, এবং ওপাশে বসার জায়গাও আছে। দুপাশে কিন্তু দুটো মানে চারপাশে অনেকগুলোই এখানে জলাশয় রয়েছে, এই জলাশয়ের পাশে কিন্তু বসার জায়গা রয়েছে। এই সাইড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এরকম দেখতে লাগছে, এপাশে এই গম্বুজটা রয়েছে, আর এপাশে কিন্তু দেখতে পাচ্ছি দ্য 42। এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দ্য 42, যেটা কলকাতার সর্বোচ্চ বিল্ডিং, মানে সবচেয়ে উচ্চতম এটা হচ্ছে বিল্ডিং কলকাতার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম অ্যাঙ্গেল থেকে তোমাদের আমি দেখাচ্ছি, এরকমভাবেও কিন্তু খুব সুন্দর লাগে ভিক্টোরিয়া মেমোরিয়াল। গাইস এই পাশে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটা কিন্তু এই পাশে হয়, এখানেই কিন্তু লাইটের মাধ্যমে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, লেজার লাইট দিয়ে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেই সেট আপটা কিন্তু এপাশে করা হয়েছে। এপাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কিন্তু এখানে চেয়ারও রয়েছে, আর এখানে কিন্তু লাইট সেট আপ করা রয়েছে, যেখান থেকে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা চলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট শোর সেট আপ এখানে রয়েছে, এখানে অনেকগুলো ক্যামেরা লাগানো রয়েছে, লেজার লাইট। এগুলো এই সন্ধ্যা 6টার সময় কিন্তু এই লেজার লাইটের মাধ্যমে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। আর এখানে কিন্তু বসারও ওখানে যে চেয়ারগুলো আছে এগুলো তখন পাতানো হয় এখানে, আর সেখানে বসে বসে কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা যায়। আর এপাশে সেন্ট পলস ক্যাথিড্রাল যেটা চার্চ আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে, দ্য 42 এখান থেকে দেখা যাচ্ছে। আর এই সাইডেই কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো, এখানে লাইটটা এখানে পড়ে, আর এখান থেকে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা চলে। তো গাইজ আমি এখন মাঠে দাঁড়িয়ে আছি, আর এখন আমি ভিতরে ঢুকবো মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখবো কি কি দেখার মতো রয়েছে, আর যদি সম্ভব হয় তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে যাওয়া যাক মিউজিয়ামের ভিতরে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু অনেক বড় জায়গা, তোমরা পুরো জায়গাটা ঘুরতে পারবে না সম্ভবত, কারণ অনেকটাই ডিস্টেন্স রয়েছে, 1 কিলোমিটারও বেশি হাঁটতে হবে এই পুরো জায়গাটা ঘুরতে। তো কিছুক্ষণ হেঁটেই কিন্তু যে কোনো জায়গা দিয়ে যে কোনো এখানে প্রত্যেকটা সামনে থেকে ফ্রন্ট থেকে কিন্তু ভিতরে সংগ্রহশালা যেটা মিউজিয়াম আছে সেখানে যাওয়া যায়। চলো তাহলে এখন আমরা মিউজিয়ামে যাই, মিউজিয়ামে গিয়ে দেখি কি দেখার মতো রয়েছে।
এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে গেটটা ছিল, যেখান দিয়ে আমি ঢুকেছি, সেই গেটের সামনাসামনি এইখান থেকে কিন্তু ভিতরে ঢুকতে হবে মিউজিয়ামে যাওয়ার জন্য। আর এর ভিতরেই কিন্তু মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে যেতে গেলে এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর এখানে কিন্তু লেখা আছে সোমবার বন্ধ থাকে এই মিউজিয়ামটা, মানে ভিতরে গার্ডেনে হয়তো প্রবেশ করে ক্লোজ অন মানডে, এখানে লেখা আছে, মানে সোমবার দিন বন্ধ থাকে। গেটের মুখেই কিন্তু ভিতরে মিউজিয়ামে যাওয়ার পথে কিন্তু এরকম একটা রয়েছে। এখন চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। আর মিউজিয়ামের ভিতরে এসেই কিন্তু আমি এরকম একটা এখানে মেরি বলে লেখা আছে একজনের মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু অনেক কিছু এক্সিবিশন আছে। আর পুরো যে মিউজিয়ামটা রয়েছে, এই মিউজিয়ামের ভিতরে কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে আমি এখন আছি, এটা কিন্তু উপরে এরকম লাগছে। আর সবাই কিন্তু এখান দিয়ে ঢুকছে। আর এখানে কিন্তু বিভিন্ন কিছু ছবি এখানে রয়েছে। এখানে রয়েছে জর্জ 5 একটা মূর্তি। এখানে এই বড় চিত্রটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা হাতির পিঠে অনেকে সাওয়ারি হয়েছে। আর সামনে কিন্তু ঘোড়া, হাতি এরা কিন্তু চলছে। আর এর সামনে একটা এরকম বড় ভিক্টোরিয়ার মতোই একটা বড় বিল্ডিং রয়েছে। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল। এখানে 19th সেঞ্চুরির একটা সেইলিং শিপ এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে একটা পিয়ানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তাতিয়া টুপির এখানে ড্রেস রয়েছে। আর এখানে কিন্তু তার হেয়ার রয়েছে, এখানে চুল রয়েছে এর ভিতরে। এটা হচ্ছে তাতিয়া টুপির চুল। আর তাতিয়া টুপির ড্রেসটা এখানে এরকম রয়েছে। এখানে কিন্তু গাইড নিয়েও দেখা যায়। তো এখানে টাইমিং রয়েছে। এখান থেকে কিন্তু গাইডের সঙ্গে এখানে কোনো চার্জেস লাগে না, ফ্রি গাইড। টুডের গাইড আছে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এক ঘন্টায় কিন্তু এখানে গাইড আছে। গাইড নিয়েও কিন্তু ফ্রিতে তারা গাইড করে দেবে, সমস্ত ডিটেলস তারা বলবে। এখানে যে লাইট শোটা চলে, সেই লাইট শোটা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চলে। যেরকম টুয়েসডে বাংলায় চলবে, ওয়েডনেসডে ইংলিশে চলবে, থার্সডে হিন্দিতে চলবে, ফ্রাইডে বাংলায় চলবে, স্যাটারডে হিন্দিতে চলবে, আর সানডে বাংলায় চলবে। এখানে কিন্তু টিকিট প্রাইস রয়েছে 100 রুপিস এই লাইট শোটার। আর 5টা 30-এ কিন্তু এই লাইট শোটা চলে। এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি রয়েছে, যেখানে কিন্তু সবাই ছবি তুলছে। রানী ভিক্টোরিয়ার মানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এই রানী ভিক্টোরিয়ার যে মূর্তিটা রয়েছে, সেটা কিন্তু একদম মাঝখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা রেপ্লিকা রয়েছে এই জাহাজের, যেটা কিন্তু জাপানের প্রাইম মিনিস্টার উনি কিন্তু গিফট করেছিলেন। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশ। আর এই উপরে কিন্তু যাওয়া যায়। তো এই উপরে এখানে যে গ্যালারি বেলকনি রয়েছে, এখানে কিন্তু যাওয়া যায়। তো এখানে আমি যাব, গিয়ে ওখানে দেখাবো। আর যেটা হচ্ছে একদম ভিতরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ভিতরে কিন্তু এরকমই রয়েছে। যেটা আমরা সবথেকে বড় গম্বুজটা যেটা আমরা দেখি, সেটাই কিন্তু ভিতরে এরকম। আর এখানে কিন্তু সংগ্রহশালা রয়েছে। এখানে গিয়েও কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে। এখানে ফরাসি যুদ্ধের একটা এখানে করা আছে, কোন যুদ্ধ পদ্ধতি অনুসরণ করে এই ফরাসি যুদ্ধটা হয়েছিল তারই এখানে ম্যাপ দেওয়া
রয়েছে কিভাবে যুদ্ধটা হয়েছিল। এখানে কিন্তু এই ব্যাটেল গ্রাউন্ডটা এই তারই কিন্তু এখানে রেপ্লিকাটা করা হয়েছে। এটা হলো মহারাজা কৃষ্ণচন্দ্রের কামান। এখানে আগেকার কিছু অস্ত্রশস্ত্র এখানে রয়েছে। এখানে সোর্ড রয়েছে, রিসিভড ফ্রম এলাহাবাদ এসেনশিয়াল আয়রন। এখানে একটা কামান রয়েছে, কামানটা এখানে দেখবো, এটা ব্রাস অ্যান্ড আয়রন 18th সেঞ্চুরির এই কামানটা রয়েছে। এখানে লেখা আছে দিস গান ওয়াজ ক্যাপচার্ড বাই কর্নেল রবার্ট ক্লাইভ। এখানে রবার্ট ক্লাইভের একটা মনুমেন্ট রয়েছে। এখানে রবার্ট ক্লাইভের এই মনুমেন্টটা রয়েছে। আর এ পাশে রয়েছে অনেক রকমের অস্ত্রশস্ত্র। এখানে রয়েছে তরোয়াল, ঢাল তরোয়াল এসব রয়েছে। এখানে প্রাচীন যে বন্দুকগুলো ছিল সেগুলো কিন্তু এরকমই ছিল। এটা মোহাম্মদ খান বাহাদুর। এখানে কিন্তু অনেক লম্বা লম্বা গান রয়েছে, মানে বন্দুক রয়েছে এপাশে। আর এপাশেও তাই দেখতে পাচ্ছি, এপাশেও অনেক রকমের শোট রয়েছে। এখানে একটা ছোট কামান রয়েছে। তো গাইস, আমি এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। আর আমার পাশেই কিন্তু রানী ভিক্টোরিয়া এই মনুমেন্টটা রয়েছে। তো আমি ভিতরে তোমাদের দেখালাম যে এখানে কি কি আছে না আছে। আর তোমরা যদি এখানে আসতে চাও তো এখানে কিন্তু আসতে পারো। তো অনেক কিছু দেখার আছে এখানে সংগ্রহশালায়, মানে মিউজিয়ামে। তো গার্ডেন আর মিউজিয়ামের টিকিট মিলে কিন্তু 50 রুপিস। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরটা এরকম লাগছে। আর এপাশে কিন্তু এই রানী ভিক্টোরিয়ার যে মূর্তিটা এখানে কিন্তু রয়েছে, এটাই হলো রানী ভিক্টোরিয়ার মূর্তিটা। আর এপাশে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, যেগুলো এখানে অনেক কিছু রয়েছে, অনেক হিস্টোরিক্যাল অনেক জিনিস রয়েছে। তবে হ্যাঁ, উপরে যাওয়া যেত আগে, কিন্তু এই রানী ভিক্টোরিয়ার সামনে কিন্তু অনেক ভিড় রয়েছে এবং তারা সবাই কিন্তু এখানে রানী ভিক্টোরিয়ার সামনে সেলফি তুলছে। তো আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে এখানে একটা লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে কি, দিল্লির দরবারে ভারত সাম্রাজ্যেশ্বরী উপাধি গ্রহণ সংবাদ ঘোষণাকালে প্রচারিত মহারানী ভিক্টোরিয়ার প্রেরিত বাণী 1 জানুয়ারি 1877। এখানে রানী ভিক্টোরিয়ার প্রেরিত বাণী রয়েছে। এখানে লেখা আছে, আমার আশা ও বিশ্বাস যে বর্তমানে উপলক্ষ হইতে আমিও আমার ভারতীয় প্রজাবৃন্দ ক্রমশ দৃঢ় হইতে দৃঢ়তর স্নেহের বন্ধনে পরস্পর মিলিত হইতে পারিব এবং তাহাদের মধ্যে সর্বোচ্চ পদস্থ ব্যক্তি হইতে নিম্নতর স্তরের লোকেরা পর্যন্ত সকলেই প্রাণে অনুভব করিতে পারিবেন। এরকম কিছু এখানে লেখা আছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, এলাহাবাদ 1 নভেম্বর 1858। তো এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার এখানে একটা ঘোষণাপত্র লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ভারতীয় রাজন্যবর্গের সত্ত্বাধিকার, মর্যাদা, গৌরব ও সম্মান, এরকম কিছু লেখা আছে এখানে। এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ম্যাপ রয়েছে, সেখানে কিন্তু এখানে কোথায় কি রয়েছে সেটা দেখা যাবে। সেটা হচ্ছে মাঝখানে রয়েছে কুইন্স হল। এখানে কিন্তু কিছু ছবি আঁকা রয়েছে। এখানে পদ্মবিভূষণের একটা সম্মান, একটা সার্টিফিকেট রয়েছে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এটা কিন্তু তার মেডেল, যেটা কিন্তু এখানে ঘুরছে। এখানে বিপ্লবী ভারত, এখানে বিপ্লবী সংগ্রামের কিছু স্বাধীনতা সংগ্রামীদের কিছু ছবি রয়েছে। আর এখান দিয়ে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে কিন্তু যাওয়া যাবে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের 2nd ফ্লোরে উঠতে গেলে কিন্তু এই সিঁড়ি দিয়েই আস্তে আস্তে উপরে উঠতে হবে। তো অনেকটাই উঁচু রয়েছে, এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে।
তো আমি এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এখানে একটা শো চলছে, স্বাধীনতা সংগ্রামীদের উপরে ভিত্তি করে একটা শো চলছে। এখানে কিন্তু রয়েছে, এখানে দাঁড়িয়ে এখানে যে দাঁড়াবে তার চেহারার সঙ্গে ম্যাচ করে কোন স্বাধীনতা সংগ্রামীর চেহারা ম্যাচ করে সেই চেহারা কিন্তু ফুটে উঠবে। কিছু স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে এবং তাদের ডিটেলস লেখা রয়েছে, যেরকম অরবিন্দ ঘোষ, আলিপুর বম কেস, তারপর অনুশীলন সমিতি। এখানে কিছু হিস্টোরিক্যাল ডিটেলস এখানে এই ডিসপ্লেতে ফুটে উঠছে এবং সেই সম্পর্কিত কিছু লেখাও আসছে। এখানে কিছু আর্মস রয়েছে আর এখানে কিছু স্বাধীনতা সংগ্রামীদের এখানে ছবি এবং তাদের সম্পর্কিত কিছু লেখা রয়েছে। রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, কাকরি মামলা। এখানে কিছু ডকুমেন্টস রয়েছে, এখানে কিন্তু কিছু নিউজ পেপার রয়েছে। সেই নিউজপেপারে কিন্তু এখানে কিছু হিস্ট্রিক্যাল ডিটেলস কিন্তু এখানে ডকুমেন্টস রয়েছে। এখানে রয়েছে সেলুলার জেলটা, এখানে কিন্তু তার সম্পর্কিত কিছু লেখাও রয়েছে। এখানে কিছু হিস্ট্রিক্যাল এখানে স্টোরি রয়েছে, যেগুলো কিন্তু এখানে ডিসপ্লের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে এখানে। আর এপাশেও কিছু এখানে স্বাধীনতা সংগ্রামী মদনলাল ধিংড়া, স্বামীজি কৃষ্ণ বর্মা ও মাদাম ভিকাজি কামা, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সর্দার সিংজি, ইন্ডিয়ান সোসিওলজিস্ট। আর এখানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট হিন্দুস্তান, গদর পার্টি পত্রপত্রিকা, যতীন্দ্রনাথ মুখার্জি ওনার ছবি রয়েছে আর তার সম্পর্কিত কিছু ডকুমেন্টসও রয়েছে এখানে। আমি এখন উপরের ফ্লোরে এসেছি, যেখানে কিন্তু অনেক কিছু ডকুমেন্টস রয়েছে, হিস্টোরিক্যাল অনেক কিছু এখানে ডকুমেন্টস রয়েছে। আর এর নিচে কিন্তু অনেক কিছু সেখানেও সংগ্রহশালা রয়েছে, উপরেও রয়েছে। তো উপরেও আসা যায়, অনেকে না জেনে হয়তো বাইরে বেরিয়ে যেতে পারো, কিন্তু এই উপরে না আসলে কিন্তু ওখানেও অনেক কিছু রয়েছে। কিন্তু বাইরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমি এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের থেকে বাইরে তোমাদের দেখাচ্ছি। এই যেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে থেকে বাইরে কীরকম দেখতে লাগে সেটাই। আর এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আশেপাশে বসারও জায়গা রয়েছে। তো গাইস, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ভিডিও বা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।